পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে পল কাপুর জানান, পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা ভালো হয়েছে। আজই সচিবালয়ে যাবেন তিনি। বৈঠক করবেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। দর্শক, আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব। হাসিব, বৈঠক তো শেষ হয়েছে, যতটুকু আমরা জানি মার্কিন শুল্ক চুক্তি ছাড়া আর কি কি বিষয় গুরুত্ব পেয়েছে এই আলোচনায়, জানাবেন সবশেষ। জি, নিশ্চয়ই। এই বৈঠকে মার্কিন শুল্ক চুক্তি হচ্ছে সেটি বিষয়ে যেটা বলা হয়েছে যে এটি আসলে মেনে চলতে হবে, কারণ আপনি জানেন যে মার্কিন আদালত তারা বলেছে যে এটি আসলে কোনো ভিত্তি নেই, কিন্তু তারপরও যারা এই চুক্তিটি সই করেছে বাংলাদেশের মতো দেশ, সেই চুক্তিটি মেনে চলার বার্তাটা পল কাপুরের তরফ থেকে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর বাহিরে আপনার নিশ্চয়ই মনে আছে, ডোনাল্ড ট্রাম্প যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন, সেখানে তিনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে তার প্রতিরক্ষা সরঞ্জাম অত্যন্ত আধুনিক এবং সেগুলো বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তা যদি বাংলাদেশ ব্যবহার করে থাকে ক্রয়ের মাধ্যমে, তাহলে সেটি ভালো হবে। অর্থাৎ প্রতিরক্ষা বিষয়টি এখানে আলোচনা হয়েছে। আলোচনায় স্থান পেয়েছে রোহিঙ্গা সংকট, আলোচনায় স্থান পেয়েছে অভিবাসন সংকট নিয়ে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র থেকে গেল কয়েক মাসে 30 জন, 40 জন, 50 জন করে প্রতি মাসে প্রতি সপ্তাহে ফেরত আসছে অবৈধ অভিবাসী, যাদের কাগজপত্র নেই, নানাভাবে অবৈধ হয়ে গেছে, কিন্তু যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশি। তো সেই বিষয়টি আলোচনা হয়েছে, কারণ ট্রাম্প প্রশাসন এই বিষয়ে খুবই কড়া অবস্থানে রয়েছে। এগুলোর পাশাপাশি আঞ্চলিক ভৌগোলিক যে রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে সেই বিষয়গুলো ডেফিনেটলি আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি সংকট চলছে, সেই সংকটটি নিয়ে ইরানের সাথে ইসরায়েলের যে সংঘাত চলছে এবং সেখানে যুক্তরাষ্ট্র নিজে জড়িত, সেই বিষয়ে বাংলাদেশিদের থেকে জনমনের যে আকাঙ্ক্ষা, যে তীব্র অবস্থান, সেই তীব্র অবস্থান থেকে পররাষ্ট্রমন্ত্রী তার সেই বার্তাটা তার কাছে পৌঁছে দিয়েছে কিনা, সেটা আমরা ডেফিনেটলি তিনি যখন ব্রিফ করবেন সেটি জানতে চাইব। এখন পর্যন্ত এতটুকু ছিল। আর এর বাহিরে উনি বাণিজ্য মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। সেখানে যুক্তরাষ্ট্রের সাথে থেকে আমরা যে বিদ্যুৎ চুক্তির এক বিষয়ে একটা আলোচনা হচ্ছিল, সে বিষয়টি বেশ গুরুত্ব পায় বলে আমরা জানতে পেরেছি। আর কালকে তো সারাদিন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক রয়েছে। হাসিব, আপনাকে ধন্যবাদ।